রুইর সাইজ কিন্তু প্রায় একই রকম। নেট হয়ে যাবে, নেট হয়ে যাবে, মাশাআল্লাহ নেট হয়ে গিয়েছে। কয়টা হলো এই সময়ের মধ্যে? 7-8টা হয়ে গিয়েছে। নেট হয়ে যাবে মাছটা দেখেন। ও দারুণ সাইজ, দারুণ দারুণ, সেই তো কালার আসছে রুইয়ের। এটা কত কেজি হতে পারে আনুমানিক একটা ধারণা ভাই? দুই উস্তাদ, দুই পুকুর মালিক দেখেন মাশাআল্লাহ মাছের যদি সাইজটা দেখাই দেই, খুবই চমৎকার এবং খুবই অসাধারণ সাইজের মাছ ধরেছে। দর্শক আসসালামু আলাইকুম। 23শে এপ্রিল 2026 আমি এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুর জেলার ফরিদপুর ফিশিং স্টেশনে। এখানে আজকে 35,000 টাকার টিকিটে 2 দিন ব্যাপী মাছ শিকার করবে। বিভিন্ন জেলা থেকে শৌখিন শিকারী ভাইরা চলে এসেছে মাছ ধরতে। তারা বিভিন্ন রকম টোপ চার তৈরি করছে। তারা কি টোপ তৈরি করছে, কি চার তৈরি করছে, সব কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। শিকারী ভাইরা 2 দিন ধরে তারা কেমন মাছ ধরেছে এবং মাছ ধরে তারা কতটুকু সন্তুষ্ট লাভ করেছে 35,000 টাকার টিকিটে, সব কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন যে ফরিদপুর ফিশিং স্টেশনে আসলে সত্যি কেমন মাছ ধরা পড়েছে। আমাদের গন্তব্য ছিল পাবনা শহর থেকে। যেহেতু আমরা পাবনা শহর থেকে 2টা টিম যাব, তাই আমরা একটা বাস ঠিক করেছি। এইটা হচ্ছে আমাদের বাস। আর আমাদের বাসে সকাল 6টায় রওনা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, যদিও একটু দেরি হয়ে গিয়েছে। আমরা সমস্ত মালামাল বাসে তুলে নিব এবং আমরা যাত্রা শুরু করব। আমরা যাত্রা শুরু করেছি এবং আমরা এখন আছি লালনসা সেতুর ঠিক ব্রিজের উপরে। রাস্তার প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে এসেছি ফরিদপুর ফিশিং স্টেশনে। এখানে আসার পরে দেখি আমাদের আগে অনেকেই চলে এসেছে এবং তারা কি প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে এখন একটু কথা বলে নিব। বিভিন্ন জেলা থেকে শিকারী ভাইরা এসেছে এবং মাছ ধরার আগ মুহূর্তে সকল কিছু প্রস্তুতি তৈরি করছে, যেমন টোপ চার এগুলো কিন্তু তারা তৈরি করছে, কারণ অল্প সময়ের মধ্যে আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে। আমাদের শিকারী ভাই মাছ ধরার আগ মুহূর্তে কি তৈরি করছে একটু দেখে নেই। ভাইজান এটা কি তৈরি করছেন? চার তৈরি করছেন না? সাদা চার তো এর আগে কখনো দেখিনি, আপনি সাদা চার তৈরি করছেন? জি জি মাশাআল্লাহ। এর মধ্যে কি কি দেওয়া আছে ভাইয়া? এর মধ্যে আছে চিড়া, আছে চিরা না, চিরা ছাড়া আরো অনেক কিছু আছে, সেটাই বলছে। মাছ ধরার আগ মুহূর্তে দেখেন তারা প্রস্তুতি কিন্তু নিচ্ছে, দেখেন সব কিছু তারা রেডি করছে, কারণ অল্প সময়ের মধ্যেই আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে। আমাদের যা নিয়ম আছে এর বাইরে যদি কারো খেলার ইচ্ছে থাকে, বাসা তল বাসা সম্পূর্ণ নিষেধ। টিকিট উঠানো শুরু হয়ে গিয়েছে, ইনশাল্লাহ কিছু সময় পরে মাছ ধরা শুরু হবে। হ্যাঁ, কত নম্বর টিকিট হয়েছে? 16 নম্বর হয়েছে। কোথা থেকে আসছেন? চাঁদপুর থেকে। কোথায় থেকে ভাইয়া? ফরিদপুরের শিকারী ভাইয়া। কোথায় থেকে আসছেন? যশোর থেকে চলে আসেন। কত টাকার টিকিট চলছে ভাইয়া? কোথায় আসছেন? চাঁদপুর থেকে চলে আসছেন। কত টাকার টিকিট চলছে ভাইয়া এখানে? 30,000 টাকা টিকিট। এর আগেও কি এখানে আসছেন? এই প্রথম আসলেন। পরিবেশ দেখে কেমন লাগছে? জি, খুবই ভালো লাগছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া কোথায় থেকে আসছেন? ঢাকা থেকে। এর আগেও কি এখানে মাছ ধরতে আসছেন? কত টাকার টিকিট চলছে ভাইয়া? 35,000 টাকার টিকিট। ইনশাল্লাহ শুভকামনা রইল, ভালো মাছ হবে ইনশাল্লাহ। টোপ চার ফেলানো শুরু হয়ে গেছে, আর অল্প সময়ের মধ্যে আমাদের মাছ ধরা শুরু হবে ইনশাল্লাহ। আমাদের পুকুর মালিক আশরাফ ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমরা গত বছর এখানে কিন্তু সারা বাংলাদেশের শৌখিন শিকারীরা মাছ ধরেছে, কেমন মাছ ধরেছে সেটাও জানেন। আশরাফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এবার তো প্রথম 2024-এর এবার তো প্রথম মাছ ধরা না? জি, 26-এর প্রথম। আমরা দেখেছি 2025-এ যে প্রথম যে আপনার মাছ ধরা হয়েছিল, সেটা কিন্তু সারা বাংলাদেশের শৌখিন শিকারীরা জানে যে বেস্ট একটা মাছ ধরা হয়েছিল আপনার এখানে, যেটা প্রত্যেকটা শিকারে মাছ পেয়েছিল। এবার কি মনে হচ্ছে? চাই এবারও যেন আগের মতো একটা সুন্দর খেলা হয় এবং শিকারি মাছ পাবে। শিকারি এখানে কেমন আপনার মাছের সাইজগুলো যদি একটু বলতেন, এবার কেমন মাছ? আমরা তো দেখতেই পাচ্ছি বড় বড় মাছ। আমাদের মাছ তো দেখতেই পাচ্ছেন, ভিডিওতে আছে, লাইভ করছেন, লাইভে দেখতেছেন। তবে আমাদের ধারণা আমাদের বেশিরভাগ মাছই 2 কেজি থেকে আপনার 16 কেজি পর্যন্ত আমাদের মাছ আছে। 2 কেজি থেকে 16 কেজি। ইনশাল্লাহ সবার তো প্রত্যাশা ইনশাল্লাহ ভালো হবে। আলহামদুলিল্লাহ ভালো। ইনশাল্লাহ
দোয়া করবেন সবার জন্য, যেন প্রত্যেকটা শিকারী ভালো মাছ পায়। ঠিক আছে, সবাই যেন ভালো মাছ পায় এই দোয়াই করবো। ইনশাআল্লাহ। ঠিক আছে আশরাফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি শীতে যাই মাছ ধরি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে, ওকে। অন্যের পুকুরে মাছ ধরি, নিজের শখের পুকুরে মাছ ধরবো। হয়েছে না? আশরাফ ভাই একটা মাছ ধরেছে, কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু আমরা দেখাবো। আশরাফ ভাই ছিপ দিয়ে দিয়েছে, দেখি কেমন মাছ হলো সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেও কিন্তু প্রায় 5 কেজি ওজনের কিন্তু একটা রুই ধরেছে আমাদের ভাই। কিছুক্ষণ আগে 5 কেজি ওজনের একটা রুই ধরেছে, যদিও আমরা ভিডিওতে নিতে পারিনি, লাস্টে দেখানো হয়েছে আপনাদের। দেখি এবার কেমন মাছ হলো সেটাই দেখাবো। আসলে প্রত্যেকটা মাছের সাইজ বড় জন্য কিন্তু একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। আবারও মনে হচ্ছে রুই, আবারও রুই উঠেছে, সেটাই মনে হচ্ছে। দেখি রুই সাইজটা কেমন হয় সেটাই দেখাবো। খুব কাছাকাছি, ও ভালো সাইজ, মাশাআল্লাহ, ভালো সাইজের রুই। আস্তে আস্তে দেখে, ও দারুণ সাইজ, দারুণ সাইজ, মাশাআল্লাহ। ও দারুণ সাইজের রুই, আবারও রুই, বিগ সাইজের রুই, দেখেন, দেখতেই পাচ্ছেন। ও দারুণ নেট হয়ে গিয়েছে মাছটা, দেখি কেমন সাইজ, মাশাআল্লাহ। আরও একটা মাছ, না একের পর এক মাছ ধরছে। এ পাশে আশরাফ ভাই আর একটা মাছ ধরেছে, এটা দেখি কেমন মাছ। একই সিটে দেখেন বারবার মাছ ধরছে তারা, একই সিটে বারবার মাছ হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু বড় মাছ একটা হয়েছে। আবারও রুই, আবারও রুই ধরা পড়েছে। মৃগেল, না মৃগেল, মৃগেল অথবা গ্লাস, সেটাই বলছে। দেখেন সাইজটা দেখেন মাছের, মাশাআল্লাহ, দারুণ সাইজের। আবারও কিন্তু ভালো সাইজের একটা মাছ, আবার একটা মাছ হয়েছে। এপাশে মনে হচ্ছে আরও একটা মাছ, দুই পাশে দুইটা মাছ, এপাশে আরও একটি মাছ কিন্তু হয়ে রয়েছে। দেখেন মাশাআল্লাহ, রুই সাইজটা দেখেন, চমৎকার, দারুণ সাইজের রুই। এপাশে মাছ খেলছে, আমরা সেটাই দেখবো যে কি সাইজের মাছগুলো ধরা পড়ছে। এখানে আবারও রুই, দারুণ সাইজের রুই ধরেছে। একটু দেখে আস্তে আস্তে, ভালো সাইজ, ভালো সাইজ, আবারও রুই ভালো সাইজের, সুতা নিচ্ছে কিন্তু খুব ভালো। আর আমরা কিন্তু ফরিদপুর ফিশিং স্টেশনে অবস্থান করছি। 35,000 টাকার টিকিটে কেমন মাছ হচ্ছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। ও আস্তে আস্তে নেট নিয়ে অপেক্ষা করছে আমাদের ভাই। মাছটা অল্প সময়ের মধ্যে নেট হয়ে যাবে, খুব কাছাকাছি চলে এসেছে, নেট হয়ে যাবে মাছটা। দেখেন, ও দারুণ সাইজ, দারুণ দারুণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নেট হয়ে গিয়েছে মাছটা। একটু দেখানোর চেষ্টা করি মাছটা, একদম দারুণ সাইজের। আবারও রুই ধরা পড়েছে। কেমন সাইজ হবে মাছটা ভাই? 2 কেজির মতো। 2 কেজির মতো হবে, না? দারুণ। আবারও লাইভ হিট, আবারও লাইভ হিট, একের পর এক মাছ ধরা পড়ছে আমাদের। আছে আছে আছে, না মাছ আছে, মাছ আছে। আস্তে দেখে, আবারও বড় মাছ। নেট নিয়ে আসেন ভাই, নেট নিয়ে। এই পাশে আবার লাইভ হিট, লাইভ হিট হয়েছে এ পাশে। আমরা দুইটা মাছই দেখানোর চেষ্টা করব আপনাদের, দুইটা মাছই দেখাবো। দেখেন এ পাশে এই মাছটা দেখানোর চেষ্টা করি একটু। মাছটা কিন্তু খুব কাছাকাছি, দেখেন কি সাইজের মাছ, মাশাআল্লাহ, ভালো সাইজের মাছ। আস্তে আস্তে আবারও দূরে চলে গিয়েছে। এ পাশে কিন্তু একই সিটে দুইটা মাছ হয়েছে, দুইটাই আমরা দেখাবো আপনাদের। এই মাছটা দেখানোর চেষ্টা করি, নেট হয়ে যাবে অল্পতেই। আস্তে আস্তে, মাছের কিন্তু অনেক শক্তি, সেটাই বোঝা যাচ্ছে। একই সিটে দুইটা মাছ হয়েছে, দুইটা মাছই আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। ও দারুণ দারুণ সাইজ। আস্তে 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 আস্তে, এপাশে রুই, এপাশে কিন্তু বড় গ্লাস কাপ, এপাশে রুই রয়েছে। দুইটা মাছই আমরা দেখাবো, একটা একটা করে দেখানোর চেষ্টা করব। দেখেন মাছটা হয়তো নেট হয়ে যাবে, মাশাআল্লাহ, দেখেন সাইজটা দেখেন মাছের, মাশাআল্লাহ, চমৎকার সাইজের মাছ। এই পাশের মাছটা একটু দেখানোর চেষ্টা করি এবার। আমাদের ভাইয়ের হাতে কি মাছ ধরা পড়েছে সেটা আমরা দেখব। ও দারুণ সাইজের রুই, আবারও রুই ধরা পড়েছে। প্রত্যেকটা রুইয়ের সাইজ কিন্তু প্রায় একই রকম, ভালো সাইজ, মাশাআল্লাহ।
নেট হয়ে যাবে, নেট হয়ে যাবে। মাশাআল্লাহ, নেট হয়ে গিয়েছে। মাছ ধরে কেমন লাগছে ভাইয়া? খুব মজা। কয়টা হলো এই সময়ের মধ্যে? 7-8টা হয়ে গিয়েছে। শুরুতেই 7-8টা। তাহলে তো ভালো যাবে আজকে আপনার মাছ ধরা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মাছ ধরার পাশাপাশি রান্না বান্নার কাজ চলছে। সকালের রান্না হচ্ছে কি? সকালের রান্না হয়ে গেছে, দুপুরের রান্না চলছে। মাশাআল্লাহ, এটা কি রান্না হচ্ছে দাদু? সকালে খিচুড়ি রয়েছে। এটা ডাউলের সাথে আর কি কি থাকবে আজকে? ডাউলের সাথে মাংস, মাছ দুইটাই থাকবে। মাছ কি পুকুরেরই, এখানকারই? আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের রান্না বান্না কিন্তু চলছে। ওটা কি কেউ খাবে? আর দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন চমৎকার একটা সাইজের রুই। বড় সাইজের মাছ হয়েছে। শিকারি ভাইকে কিন্তু প্রায় মাঝামাঝি পয়েন্টে নিয়ে চলে এসেছে আশরাফ ভাইরাতে। একটা মাছ হয়েছে, কেমন মাছ হয়েছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। আজকে এখানে 35,000 টাকার টিকিটে কেমন মাছ ধরা পড়ছে একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের। বড় মাছ হবে বিধায় কিন্তু এত সময় নিচ্ছে। কেমন বড় মাছ সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। বড় একটা মাছ হয়েছে। মাছটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে এসেছে, এখনো কিন্তু অনেক দূরে রয়েছে। বড় মাছ বিধায় কিন্তু একটু সময় লাগবে। আপনারা জানেন যখন একটা ছিপে বড় মাছ ধরে তখন কিন্তু একটু সময় লাগবে। মাছ কিন্তু পানি থেকে উপরে উঠতে চাইবে না, কিন্তু শিকারি ভাই সর্বোচ্চ চেষ্টা করবে মাছটাকে নিয়ে আসার জন্য। তো এক প্রকার যুদ্ধই চলছে এখানে। দেখি যুদ্ধে কে জয় লাভ করে সেটাই আমরা দেখব। আর খুবই ভালো যোদ্ধা, অনেক পুরাতন যোদ্ধা খেলছে, মাছ শিকার করছে। দেখি মাছটা শেষ পর্যন্ত নেট হয় কিনা সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। অনেক দূরে আছে মাছ, এখনো দূরে আছে, আরো দূরে যেতে হবে। ও পাশে চলে গেছে মাছ। মাছ আছে, মাছ আছে, আগাই যান। প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি যে এটা কি মাছ। সর্বোচ্চ চেষ্টা করছে এখানে অভিজ্ঞ শিকারীরা রয়েছে, তারা চেষ্টা করে যাচ্ছে যে কি মাছ হয়েছে সেটাই দেখবো। কেউ বলছে কাতল, কেউ বলছে রুই, আমরা আসলে বুঝতে পারছি না যে কি মাছ হয়েছে। মাছ কিন্তু তিনটা সিপে পেঁচে গিয়েছে, 3টা সিপে। সবাই গোছানো। দেখেন মাছটা আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন মাছটা দেখেন। মাশাআল্লাহ, দেখেন বড় কাতল। মাছ কিন্তু ভেসে গিয়েছে। 4টা সিপে মাছ পেঁচাই গেছে, 4টা সিপে। সবাই একসাথে মাছ গুছাইতে হবে। মাছটা কাছাকাছি চলে আসছে কিন্তু। আগায় যান। মাশাআল্লাহ, দেখেন অবশেষে কাতল। দেখেন কি সাইজের কাতল ভাই, মাশাআল্লাহ, দারুণ সাইজের। দেখেন কি বিগ সাইজের কিন্তু কাতল কিন্তু ধরা পড়েছে। বড় সাইজের কাতলের জন্য কিন্তু এত সময় লেগেছে আমাদের। ভালো সাইজের, দারুণ সাইজের কাতল, বড় কাতল জন্যই কিন্তু এত সময় লেগেছে। দেন। দেখেন অবশেষে মাছটা ধরা পড়েছে। দুই পুকুর মালিক। দেখেন মাশাআল্লাহ, মাছের যদি সাইজটা দেখাই দেই, খুবই চমৎকার এবং খুবই অসাধারণ সাইজের মাছ ধরেছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন? আমরা আসছি ঢাকা থেকে, খুলনা থেকে দল বেঁধে আসছি আর কি। ঢাকা থেকে খুলনা থেকে আসছেন। 2 দিন যাবত তো মাছ ধরলেন, মানে কেমন রেজাল্ট বা কেমন মনে হচ্ছে আপনার? জি আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো, এভারেজ ভালো।
এভারেজে ভালো না? হ্যাঁ, কিছু কিছু মাছে খুব ভালো হয়েছে, আবার কিছু কিছু মাছে কম হয়েছে, কিন্তু এভারেজ মাছের সাইজও ভালো। না, অনেকে মোটামুটি বলছে ভালোই যে পুকুরের তলায় নাকি একটু সমস্যা আছে, যদি এই পুকুর মালিকেরা পুকুরের- ঠিক করতো তাহলে কেমন হতো, এই বিষয়ে যদি বলতো। আসলে পুকুরের যতটুকু শুনতে পারছি যে পুকুরটা ড্রেজার দিয়ে কাটছে, ড্রেজার দিয়ে কাটলে তো কখনো মাটি এক জায়গায় সমান হবে না, কোথাও একটু গর্ত হয়ে যায়, কোথাও বেশি হয়ে যায়, যার জন্য হয়তো কোথাও থাক আছে, থাকের কারণে হয়তো বসে আটকে যায়। এই এটা সমস্যাটার ঠিক করতে সমাধান গেলে হলে তো- হয়তো শিকারী ভাইদের মাছ ধরতে আর একটু সুবিধা আর হতো। একটু সুবিধা হতো, কারণ আচ্ছা। প্রায় মাছেদের অভিযোগ যে বসে আটকে যায়, আমাদের অনেকগুলো বসে ছিঁড়ছে। তো এটা তো সম্ভব না আসলে, এত বড় জলাশয়, এটা শুকায় না কাটলে আসলে ওইভাবে ড্রেজার দিয়ে এটাকে সমান করা সম্ভব না। সম্ভব না। ঠিক আছে, তাহলে মাছ মোটামুটি হয়েছে, না, অসন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, যা হয়েছে, আপনাকে যা রিজিক আছে তাই। হ্যাঁ সেটাই, আমাদের অসংখ্য চেষ্টা আমরা ধন্যবাদ। করছি, মাছ কেউ ভালো হলো নাকি, পেয়েছে। লাইভ হিট হলো নাকি একটা? লাইভ হিট হয়েছে, মাশাআল্লাহ, একটা লাইভ হিট হয়েছে। Thank you, আমরা ভাইয়া। কথা না বলতে বলতেই কিন্তু একটা লাইভ হিট হয়ে গেল। ধন্যবাদ দেখি ভাইয়া মাছটাকে আপনাকে। দেখাতে পারি কিনা। জি, ঠিক আছে, thank you, অসংখ্য thank ধন্যবাদ। you, দেখি কি ছোট মাছ, দেখি কেমন মাছ, দেখি কেমন মাছ হয়েছে সেটা আমরা একটু দেখে নেই। একটা লাইভ হিট হয়েছে, সেটাই আমরা দেখাবো, একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কেমন মাছ হয়েছে। আসলে একটা পুকুরে ছোট বড় সব ধরনের মাছই থাকবে। আপনারা শুধু যে বড় মাছ দেখতে চান, বড় মাছ যে থাকবে এমনটা না, কিছু ছোট মাছ থাকে। তারপরে আমরা একটু দেখে নেই যে কেমন মাছ। একদমই মাশাআল্লাহ, দেখেন এই যে কাতলের সাইজ, যদিও ছোট কিছু মাছ এরকম আর কি মিস্টেক চলে আসে আর কি জালে, সেই মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে। আমাদের আরো একটা টিমের সাথে কথা বলবো, দেখি আমাদের ভাইজানের আজকে কেমন মাছ পেয়েছে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই যে 2 দিন যাবত যে মাছ ধরলেন, কেমন মাছ হয়েছে আজকে আপনাদের? আমাদের এই সাইডটা একটু বেশি ধরা পড়ছে, আর আপনার ওই পাশে একটু কম, তবে আমরা মোটামুটি ভালো। এভারেজ কেমন, যে সবাই যে বসছে, যে আপনি যে 2 দিন আছেন, মানে মোটামুটি এভারেজ আমাদের কেমন মাছ হয়েছে? 5 মন। 5 মণ মাছ হয়েছে। কাতল কেমন হয়েছে বলেন তো একটু? কাতল কম হয়েছে, কাতল হয়েছে 6টা। 6টা। রুই কেমন হয়েছে? রুই 80-90 পিস। 80-90 পিস। বড় সাইজগুলো কেমন? 5-6। 5-6 বড় সাইজ। এভারেজ সাইজ কেমন? এভারেজ আড়াই আড়াই কেজি ওজন এভারেজ সাইজ আর কি। বড়গুলো 5 কেজি প্লাস। জি। কাতলগুলো সাইজ কেমন ছিল কাতল ভাইয়া? 5-6। 5-6। তো মাছ ধরে তো খুশি আজকে, না? ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অভিজ্ঞ শিকারীর হাতে আরও একটা মাছ, দেখি কি মাছ ধরেছে সেটাই কিন্তু আমরা দেখাবো। নেট নিয়ে অপেক্ষায় আছে আমাদের ভাই, নেট হয়ে যাবে হয়তো। মাছটা ভালো সাইজের রুই, আস্তে দেখে, ভালো সাইজের রুই ধরেছে। মাছটা নেট হয়ে যাবে, আস্তে দেখে। মাশাআল্লাহ, দারুণ সাইজ, সত্যি অসাধারণ এবং চমৎকার সাইজের রুই ধরে ফেলেছে আমাদের ভাইজান। বামে কিন্তু মাছ গেছে, আমি দেখি। বামে মাছ গেছে। মাছ আছে। সরি ভাই, সরি। আসবো নিচ দিয়ে চলে গেছে দাদা। ডানে আসছে না, ভাইকে হেল্প করবেন, আপনাদের ধরলে তুলে দেন দরকার হলে। আর হবে না, মাছ তো ধরবো না, আমরাই বলো না। হ্যাঁ, একটু সুতা গোছাই তাহলে আপনার জন্য একটু হেল্প হবে। এই যে আসলে বড় রুই ভাই সহযোগিতা ছাড়া কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না তোলা। দেখতে পাচ্ছেন সমস্ত মাছ কিন্তু নৌকায় করে পার করছে, কারণ এখান থেকে মেন রাস্তাটা একটু দূরে বিধায় একজন এক পদ্ধতিতে মাছগুলো নিয়ে যাচ্ছে। সামনে থেকে ধরিস।
কেমন মাছ হয়েছে আপনাদের? ইনশাআল্লাহ খুবই ভালো। ভালো হয়েছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান কেমন মাছ হয়েছে? অনেক মাছ। দেখি মাছগুলো দেখি একটু দেখি। তলে মাছ এইগুলো কি তেলাপিয়া? তেলাপিয়া হওয়ার এত কারণ কি? না তেলাপা হয়েছে, তেলাপা আছে, তাই বড় মাছ আছে। বড় মাছের পাশাপাশি তেলাপিয়া গুলো ধরা পড়ছে। আমরা অনেক বড় মাছ পাইছি। ঠিক আছে ভাইজান। 35,000 টাকার টিকিটের আজকের মাছ ধরাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যে এর থেকেও বড় মাছ হলে আরও একটু বেশি ভালো হতো কিনা বা এটাই ঠিক আছে কিনা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।